গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, সকালে এদিকে আমার সব বাসি কাজ করা হয়ে গেছে, কিছু জামা কাপড় কাচা হয়ে গেছে। কেচে এবার আমি কি করব আজকে ভালো লাগছিল না কিছু রান্নাবান্নার দিকে, তাই এই যে ঘরের দিকে যাচ্ছি, রান্নাঘরের দিকে দেখি কি করা যায়। এবার দেখো, এত ফুলকপি শীতের সময় খেয়েছি, সেই জন্য আর ফুলকপি কিছুই আর খেতে ইচ্ছে হচ্ছিল না। তা কী করো, ফুলকপি ঘরেতে ফ্রিজে দেখলাম একটু ফুলকপি আছে, আর কিছু সবজি অল্প স্বল্প করেই আছে। তা ভাবলাম একটা নতুন ধরনের একটা ভর্তা বানিয়ে ফেলি, সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিও করেও ছেড়ে দিই ভাবলাম। তাই দেখো, প্রথমে আমি টমেটো, গাজর, বাঁধাকপি, একটু বাঁধাকপি, এক চাকা ফুলকপি নিয়ে ভালোভাবে অনেক সময় ধরে ধরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি এটা ওভেনে বসিয়ে দিয়ে একটু জল দিলাম, পরিমাণ মতো সবজিগুলো ডুবে থাকে এরকমভাবে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটা এবার উনানটা, এবার আর একটু জল লাগবে সেজন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে উনানে বসিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আর ওভেনটা দিয়ে এবার আমি এটা টমেটো আর লঙ্কা দিতে ভুলে গেলাম, তাই একটা টমেটো আর কটা স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন লঙ্কা খাবে সে সেরকম দেবে। দিয়ে ঢাকনা দিয়ে এবার আমি কিছুক্ষণ পর দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা, একটু ঢাকনাটা খুলে দেখছিলাম। দেখো, আমার সব সবজি মনে হয় সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর এই যে, হ্যাঁ, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, 90%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ হয়ে গেলে তো আবার ভালো লাগে না, সেই জন্য দেখছিলাম একটু নেড়ে চেড়ে যে সেদ্ধ হয়েছে কিনা। এবার এটাকে আমি জল ঝরিয়ে দেবো। হ্যাঁ, সব সবজি তো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে, দেখো, এটা এবার আমি কি জল ঝরিয়ে দেবো। জল ঝরিয়ে দিয়ে জল ঝরিয়ে দিয়েছি। এবার এটা একটা থালাতে ঢেলে নেব, নিয়ে এটাকে ভালোভাবে আমি দেখো একটা থালাতে ঢেলে দিলাম। দিয়ে এটা ঠান্ডা হোক, তার মধ্যে আমি এদিকে অনেক কিছু মশলা করে নিই। একটু পেঁয়াজ, আদা এইগুলোই লাগবে, বেশ কিছু নয়। মোটামুটি আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি কি করছি, একটা বাটি দিয়ে এরকমভাবে চটকে নিচ্ছিলাম। কিন্তু যাদের ম্যাশ গ্রাইন্ড আছে সে ম্যাশার দিয়ে করবে, আর আমার যেহেতু নেই সেই জন্য আমি এই বাটিটা দিয়ে করছিলাম। কিন্তু একা হাতে ক্যামেরা ধরে আর বাটি দিয়ে এভাবে ম্যাশ করা না হচ্ছিল না, সেই জন্য অতএব আমার তো ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, সেই জন্য আমাকে একা একাই ক্যামেরা ধরতে হয়। স্ট্যান্ডে দিয়েছিলাম কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য রান্নাঘরের ভিতরটাও তো অন্ধকার, সেই জন্য দেখা যাচ্ছিল না। আর এদিকে আমার বাটিতে হচ্ছিল না বলে আমি বাটি দিয়ে করতে পারছিলাম না, এক হাতে ক্যামেরা ধরে তো বাটি দিয়ে করা সম্ভব হচ্ছিল না। সেই জন্য কী করবো, থালাটাও সরে সরে যাচ্ছিলো। কেবল বাটিটা রেখে দিয়ে আমি লাস্টে হাত দিয়েই পিষে নিচ্ছিলাম। এই দেখো, একটা একটা সবজি ভালো করে হাত দিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো ভালোই, একটু মোটামুটিভাবে একটু আলতো করে ভালো করে দেখো চটকে নিয়েছি। আর তাছাড়া ফুলকপি তো এখন এত ফুলকপি খাওয়া হয়েছে শীতের প্রথম থেকেই, যে আর ফুলকপি খেতে ইচ্ছে হচ্ছিলো না। সেই জন্য এই রেসিপিটা আমার ভাবলাম যে একটু করে একটু ভর্তা বানাই। ফুলকপির ভর্তা কেমন লাগে, ফুলকপি ভাজা খেয়েছি, ঝোল খেয়েছি, বড়া খাই, অনেক কিছু খাই, কিন্তু ভর্তা সেভাবে কোনো দিন খাওয়া হয়নি। তাই সব রকম সবজি দিয়ে একটা ভর্তাই বানিয়ে ফেলি। তারপর ভালো করে চটকে নিচ্ছি। আর হাত দিয়ে আমার মনে হয় ম্যাশার থেকে, অন্য কিছুর থেকে আমার হাত দিয়ে সব থেকে চটকালে বেশি ভালো হয়। এই দেখো, সবজিগুলো কী সুন্দর হয়ে গেছে। আমার এবার চটকানো কমপ্লিট। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই সাইডে, আর কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো, আমার কাছে সাদা তেল ছিল সেজন্য আমি সাদা তেল দিয়েছি। আর এটা আমার সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু কালো জিরে দিয়ে দিলাম, বেশি দিলাম না, কারণ কালো জিরের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য অল্প করে, এটা যেহেতু কালো জিরে দিয়ে করতে হয় সেই জন্য অল্প করে দিলাম, বেশি একটা দিলাম না। এবার কালো জিরাটা একটু গরম হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল মতো হয়ে যাচ্ছে, দেখো ভালো করে একটু পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর রয়েছে এটা আমার তো বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিনস, তারপরে টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ করে ওটা মাখিয়ে নিয়েছি। এবার এটা আমার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো, অনেকটা বাদামি বাদামি কালার চলে এসছে। এবার মনে হয় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
এই 1-200 মতো চিংড়ি মাছ ছিল, সেটাকে এর মধ্যে আমি আলাদা করে আর ভেজে নিইনি। হ্যাঁ, আর ভাজতেও ভুলে গেছিলাম, সেই জন্য আমি এখানে একটু পেঁয়াজটা লাল লাল করে নাড়াচাড়া করে নিয়ে, তোমরা চাইলে আগে চিংড়ি মাছটা ভেজে নিতেও পারো। আমার যেহেতু ভাজতে ভুলেও গেছিলাম আর অল্প চিংড়ি মাছ ছিল, সেজন্য আমি আর ভাজিনি আলাদাভাবে। এই জন্য এবার আমার অল্প চিংড়ি মাছ ছিল, সেটা আমার লাল লাল করে হয়ে গেছে দেখো পেঁয়াজটা। এবার এবার আমি সেই চিংড়ি মাছটাকে এবার কড়াইতে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটাই দেখো, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা চাইলে আগে আগে ভেজে নিয়ে রাখতেও পারো, কিন্তু আমার তো এইভাবেই করেছি আমি। তোমরা এভাবেও করতে পারো, এভাবে করলেও কোনো সমস্যা হয় না। আরও এখানে এর মধ্যে তেলের মধ্যে ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। নিয়ে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখো, মোটামুটি হয়েছে। এবার একটু লবণ দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে। আর সবজিতে লবণ দিয়ে সেদ্ধ করাই আছে, আর একটু লবণ দিয়ে দেবো। এটা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। বেশি চিংড়ি মাছ না বেশি ভাজলে ভালোই লাগে না, বলো শক্ত হয়ে যায়, সেজন্য বেশি একটা ভালো করে ভাজছি না। এটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে লবণ, হলুদ সব দিয়ে দিয়ে আদা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এক এক করে সব রকম মশলা, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু সব রকম বাটা এক এক করে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা একটু লাস্টে দেবো, না হলে কারণ লঙ্কার গুঁড়ো দিলে না এই মশলাগুলো আর কষাই করা হয় না, সেজন্য লঙ্কার গুঁড়ো দিলে পুড়ে ওঠে। আর একটু জল দিয়ে করতে হয়, যেহেতু আমি জলটা দিতে পারছি না, আমার চিংড়ি মাছ দেওয়া আছে। দিলে জলটা দিয়ে যদি কষে নিতাম ভালোই হতো, আমার মশলাগুলো গায়ে লেগেও যাচ্ছে। আর মানে এক হাতে ক্যামেরা ধরো তো, তখন আর মাথা থেকে আর আসছে না। এবার লাস্টে আমার মশলাগুলো হয়ে গেছে, লাস্টে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু না ভালো করে দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়োটা যে যার স্বাদ মতো দেবে। আমি একটু ঝাল ঝাল বেশি খেতে ভালোবাসি, আর এই রেসিপিটা অবশ্যই একটু ঝাল ঝাল হয়েই ভালো লাগে। এবার আমার মশলা হয়ে গেছে কষানো, আমি এবার সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা ফুলকপিগুলো ভালো করে দিয়ে এভাবে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার তো ভালো করে ম্যাশ ছিল না, সেই জন্য আমি একটু খুন্তি দিয়ে ভালোভাবে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি দেখো। আর ওই এক হাতে মোবাইল নিয়ে কেউ মানে এইভাবে রান্নার ভিডিও করতে পারে বলো? তবুও দেখো তোমাদের সামনে নতুন ধরনের একটা ভর্তা খেলাম, ভাবলাম যে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেখি। হ্যাঁ জানি তোমাদের অনেকেরই ভালো লাগবে না, অনেকেই আমাকে যারা পছন্দ করো তাদের হয়তো ভালো লাগবে। আর যারা আমাকে পছন্দ করো না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্য শেয়ার করো না, তারা তো আমাদের ভালো লাগবে না। সেটা আমি যদি ভালোভাবে ভিডিও বানাই তা তোমাদের কারো ভালো লাগবে না, কিন্তু খারাপ ভিডিও বানালেও ভালো লাগবে না, ভালো ভিডিও করলেও ভালো লাগবে না। অতএব আমি নিজে চেষ্টা করছি, নিজের মতো করে কিছু করার চেষ্টা করছি। সবসময় একা একা থেকে আর এইভাবে মেয়েকে নিয়ে থেকে আর ভিডিও করা তো সম্ভব হয় না। আর মেয়ে একটু ক্যামেরা ট্যামেরা ধরে দেয়, কিন্তু ও এই আগুনের পাশে তো আসেই না, ওকে খুঁজে পাওয়া যায় না। কারণ ও খুব আগুন ভয় পায়, গরম জিনিসটা খুব ভয় পায়, সেই জন্য আমার বাধ্য হয়ে পড়ে, আমার কিছু করার নেই। একা একা মোবাইল ধরে স্ট্যান্ডে দিলে না, মানে এত সমস্যা হচ্ছে যে রান্নাঘরটা অনেকটাই ছোট, সেই জন্য স্ট্যান্ডে দিলে না মানে সমস্যা হচ্ছে, স্ট্যান্ডে ঠিকঠাক মানে আসছে না, আলোটা এমনভাবে পড়ছে। আর রান্নাঘরে কোনো সুইচ বোর্ডও নেই যে ওখান থেকে রিং লাইটের লাইটটা জ্বালাবো। ওখান থেকে আনতে গেলে অনেকটা সমস্যা হচ্ছে, কিন্তু অতএব সেই জন্য আমাকে নিজে ধরেই ফ্ল্যাশ ক্যামেরা থেকেই এইভাবে ভিডিওগুলো করতে হচ্ছে বাঁ হাতে ধরে ধরে। আর কি করব বলো? আর তোমার যদি এই রান্নাটা ভালো লেগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, পাশে বেল আইকন ঘন্টাটি বাজিয়ে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ একটু কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার তোমরা যারা মনে করো, আমার একটু মনে হলো একটু কালারফুল বেশি ভালো লাগবে, আর ওখানে তো সব রকম কালারফুল সবজি দেওয়া ছিল, টমেটো, গাজর, তারপরে বাঁধাকপি, ফুলকপি, সব তো কালারফুল হলো। এবার এইটা যত সময় মানে হালকা হালকা জল থাকবে ততক্ষণ এটাকে কন্টিনিউটি মানে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে শুকনো শুকনো করতে হবে। দেখো আমি সমানে আর কড়াতে না লেগে যাচ্ছিলো, আমি জালটা কমাতে যেহেতু ভুলে গেছি। এবার একটু স্বাদ মতো চিনি দিতে হবে। এটাকে অল্প একটু চিনি বেশি আমি অল্পই দিয়েছি,
চিনি দিতে হবে, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিনিটা দিয়ে দেখো আমার কড়া গায়ে না খুব লেগে যাচ্ছিলো, জালটা কমাতে ভুলে গেছিলাম, ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো। আমি আবার জালটা একটু কমিয়ে দেখো লেগে গেছে, আর এক হাতে তুলতেও পারছি না ভালোভাবে। কী আর করা যাবে, ক্যামেরা ধরে আর এক হাতে এভাবে করা যাচ্ছিলো না, তবু চেষ্টা করেছি যতটুকুনি পেরেছি তুলে দিয়েছি। এবার এটা জল দেখো, আর আমার এর মধ্যে মনে হয় না আর জল আছে, আছে কি না আর জল টল নেই। তবু আমি একটু হালকা ওভেনের আঁচটা কমিয়ে একটু পাখার ওপর রেখেছি যাতে জল যতটুকুনি জল আছে এটা হয়ে যায়। আমি এবার একটু লাস্টে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে মোটামুটি আমার দেখো হয়ে গেছে। এবার আমি একটা গামলিতে তুলে নিয়েছি, আর দেখো সব জল মরে গেছে, শুকনো শুকনো ভাবও এসে গেছে, আর দেখতেও সুন্দর হয়েছে। আমি মনে করি যে দেখতে সুন্দর হলে খেতে অবশ্যই সুন্দর হবে। দেখো আমার দেখতে সুন্দরই লাগছে। এবার আমার রান্না কমপ্লিট, এবার বরকে খেতে দিয়েছি। বর এবার খেয়ে রিয়াকশান বলার আগে তোমাদেরকে, ও খাক, খেয়ে কেমন হয়েছে দেখি বলুক। বরের মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।